হ্যালো সিস্টার, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করি ভালো। তো আজকে আমরা প্র্যাকটিস করব ঢাকা বোর্ডের 2019 সালে আর্টিকেল, একদম জাস্ট প্রত্যেকটা জিনিস ধরে ধরে এবং এক্সপ্লেনেশন করে। তবে তার আগে আমি একটা কথা বলবো, যারা আমাদের আর্টিকেলের ক্লাসটা দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ জাস্ট একটু ভিজিট করে আসো। একদম বেস্ট হইতে মাত্র 6টা রুল দিয়ে কিভাবে আর্টিকেল করবা সেই জিনিসটা শেখানো হচ্ছে, মাত্র 6টা রুল। অ্যান্ড ডেফিনেটলি তুমি 5 আউট অফ 5 পাবা আর্টিকেলে, জাস্ট তুমি একবার দেখে আসো। আর যারা দেখেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সো লেটস গেট স্টার্ট। দেখো, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ, শূন্যস্থানের পরে অফ আছে। আমাদের কথা ছিল নাউন প্লাস অফ, মানে শূন্যস্থানের পরে যদি কোনো নাউন থাকে, পার্লামেন্ট হাউস নাউন, এবং যদি একটা অফ থাকে তাহলে সেই শূন্যস্থানে বসে আর্টিকেল দি। তো এখানে অ্যান্সার হচ্ছে যে দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন্ড বিল্ডিং, এক্সকুইজিটলি সূক্ষ্মভাবে নকশা করা একটা বিল্ডিং। এক্সকুইজিটলি এটা হচ্ছে ভাওয়েল, সো এখানে আর্টিকেল বসবে অ্যান। তো দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সকুইজিটলি ডিজাইন্ড বিল্ডিং। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার, প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা অন্যতম বিষয় অফ মডার্ন আর্কিটেকচার, আধুনিক স্থাপত্যের অ্যান্ড টেকনোলজি এবং আধুনিক প্রযুক্তির একটা অন্যতম বিষয়। এবার দেখো, শূন্যস্থানের পরে ওন্ডার অফ, নাউন প্লাস অফ আছে, তো সেই অনুযায়ী এখানে আর্টিকেল দেওয়া যায় দা। তো ইট ইজ দা ওন্ডার অফ। তবে এখানে অর্থ অনুসারে তুমি আর্টিকেল এও ব্যবহার করতে পারো। ইট ইজ এ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, এটা আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির একটা অন্যতম বিষয়। তো এও দিতে পারো, দাও দিতে পারো। তো ইট ইজ অন অফ ড্যাশ লার্জেস্ট, অফ একটা প্রিপোজিশন, আর রুলটা ছিল প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে সেখানে বেশিরভাগ সময় আর্টিকেল দি বসে। তো ইট ইজ অন অফ দা লার্জেস্ট, তো প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে সেখানে আর্টিকেল দা বসে। আর যারা প্রিপোজিশন চিনো না তাদের জন্য একবার বলতেছি, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে বেশিরভাগ সময় আর্টিকেল দি ব্যবহৃত হয়। And most spectacular parliament buildings in dash world, তো it is one of the largest, এটা হচ্ছে একটা অন্যতম বৃহৎ and most spectacular এবং সবচাইতে চমকপ্রদ পার্লামেন্ট বিল্ডিং, সংসদ ভবন in dash world। আবার ইন একটা প্রিপোজিশন, মাত্র আমরা দেখে আসছি যে প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে সেখানে আর্টিকেল দা হয়, তো এখানে আবার কি হবে, একটা আর্টিকেল দি, ইন দা ওয়ার্ল্ড। It is dash highly expensive building, ইট ইজ ড্যাশ হাইলি, হাইলি রেজিস্ট হচ্ছে কনসোনেন্ট, তো এখানে হবে ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা উচ্চমানের ব্যয়বহুল ভবন। ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ, আবার শূন্যস্থানের পরে কি আসছে, অফ। তো আমাদের রুলটা মনে আছে, শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে মেইনটেনেন্স কস্ট অফ, নাউন প্লাস অফ থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সো এখানে অ্যান্সার হবে দি। দি মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের রক্ষণাবেক্ষণ ব্যয়। আমি আবারও রিকোয়েস্ট করছি যারা আর্টিকেল গ্রামারের ক্লাসটা দেখো না, প্লিজ একটু দেখে আসো, ডেফিনেটলি হেল্প হবে তোমার জন্য। তো দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস, সংসদ ভবনের এই যে মেইনটেনেন্স কস্ট, রক্ষণাবেক্ষণ ব্যয়, ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, 50 মিলিয়ন টাকা প্রতি বছর। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান, লুই আই কান ডিজাইন্ড দিস বিল্ডিং, এই বিল্ডিংটার নকশা করেছিল। এখন দেখো, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান স্থাপত্য, লুই আই কান। এখন লুই আই কান একটা ব্যক্তির নাম, এটা একটা প্রপার নাউন, আর আমরা রুলটা কি ছিল, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, সো এখানে আনসার হচ্ছে ক্রস। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুই আই কান ডিজাইন্ড দিস বিল্ডিং, তো এই দিস বিল্ডিং, এই ভবনের এই দিসটা এখানে অ্যাডজেক্টিভ, আর এই বিল্ডিংটা নাউন। সো অ্যাডজেক্টিভ আর নাউন মনে আছে রুলটা, এর মাঝে কোনো আর্টিকেল বসে না, সো আর্টিকেল না বসলে অ্যান্সার হচ্ছে ক্রস। সো লুই আই কান ডিজাইন দিস বিল্ডিং। এভরিডে, প্রতিদিন, মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট ইট, প্রত্যেক দিন অনেক ভিজিটর আসে এই ভবনটাকে ভিজিট করতে। তো এবার দেখো, আমরা একটা ফ্রেজ, যারা ভিডিওটা দেখছো গ্রামারের তারা জানো, মেনি এ বা মেনি অ্যান মানে হচ্ছে একে একে অনেক। এখন এখানে ভিজিটরের ভিটা হচ্ছে কনসোনেন্ট, দ্যাটস ওয়াই আমরা দিব মেনি এ। আর যদি এখানে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকতো তাহলে আমরা দিতাম মেনি অ্যান।
কিন্তু যেহেতু বিটা একটা কনসোনেন্ট সেহেতু আমরা কি দিব এ। তো এভরিডে প্রতিদিন মেনি এ ভিজিটর, একে একে অনেক দর্শক কামস আসে টু ভিজিট ইট, এটাকে পরিদর্শন করতে, বা এটা পরিদর্শনে প্রতিদিন একে একে অনেক পর্যটক আসে বা অনেক দর্শক আসে। তো এই ছিল 19 সালের আর্টিকেলটা ঢাকা বোর্ডের। কসেট বলতে বোঝায় ঢাকা সহ এই পাশের যে 4টি বোর্ড সেটাকে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আর নেক্সট তোমাদের যে টপিকের উপরই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস দরকার সেই টপিকের নামটা উল্লেখ করে কমেন্ট করো, আমরা ডেফিনেটলি সেটা ক্লাস দেবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। সকলের জন্য শুভকামনা।